আমরা চেয়েছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, কিন্তু বিপ্লবী সরকার গঠন না করে সংবিধান মেনে অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়া হয়েছে। ফারুকী একজন মুজিববাদী চেতনার মানুষ। বসির সাহেব তার আপন ভাই ডামি এমপি। আলী ইমাম মজুমদার 2017 সালে প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে কলাম লিখেছিলেন। সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তার মানে ইউনূস স্যার ওই চট্টগ্রামের মানুষ এবং তার এনজিও কর্মী, তার গ্রামীণ ব্যাংকের কর্মী, তাদেরকে ছাড়া তিনি বিশ্বাস করতে পারছেন না। আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারে অভ্যুত্থানের সরকার। একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের ফলাফল আজকে ডক্টর ইউনূস সরকার। এই সরকার কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট। আমরা দেখছি যে এই সরকার বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছে। বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের সরকারের বিভিন্ন সেক্টরে নিয়োগ দিচ্ছে। এর মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অনেকে অভিযোগ করছে যে এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। সেই আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে ফিরে আসে, সেটিকে আমরা মেনে নিতে পারি? কোনোভাবেই না। আমরা চেয়েছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, কিন্তু বিপ্লবী সরকার গঠন না করে সংবিধান মেনে অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়া হয়েছে। যারা শপথ নিয়েছেন তারা আবার এই রাষ্ট্রপতিকে অবৈধ বলেছেন, সংবিধানকে অকার্যকর বলেছেন। জনগণের সাথে ইয়ার্কি মারা হচ্ছে। একদিকে তারাই বলছে রাষ্ট্রপতি অবৈধ, সংবিধান অকার্যকর, আবার তারাই এই অবৈধ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিচ্ছে। এগুলো জনগণের সাথে ইয়ার্কি। আমাদের স্পষ্ট কথা, আপনারা কি করতে চান, কত সময় আপনাদের প্রয়োজন, আপনাদের রোড ম্যাপ অবশ্যই প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলো বারবার বলছে রোড ম্যাপ দেন। পরিকল্পনাবিহীন একটি সরকার কি চলতে পারে? কোনোভাবে চলতে পারে না। এই সরকার কি করতে চায়, তার পরিকল্পনা কি, রাষ্ট্র সংস্কার করার জন্য তার কত সময় প্রয়োজন, স্পষ্টভাবে সেটি জনগণের কাছে প্রকাশ করতে হবে। কিন্তু সেটি না করে তারা বিভিন্ন ইস্যুতে ব্যস্ত আছে, ইস্যু দিয়ে ইস্যু ঢাকছে। যেখানে জনগণ আন্দোলন করছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে সরিয়ে দিতে হবে। এই যে ফারুকী একজন মুজিববাদী চেতনার মানুষ। বসির সাহেব তার আপন ভাই ডামি এমপি। আলী ইমাম মজুমদার 2017 সালে প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে একটি কলাম লিখেছিলেন। সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, মুজিব আমাদের মহানায়ক। তো বলেন, এই মুজিববাদী চেতনার মানুষদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা কি করবে? তারা তো প্রশাসনে আওয়ামী লীগকে এই সুবিধা দিবে এবং গণমাধ্যমে সেই খবর এসেছে ডিসি থেকে এসপি সব জায়গায় আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে আরো সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি এই ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হলো না? ছাত্র জনতার রক্তের সাথে এই সরকার বেইমানি করছে, এই কথা শুধুমাত্র জনগণ বলছে না, এই কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তারা বলছে, তারা এই সরকারের সমালোচনা করছে। আমাদের এই জায়গা থেকে একটি সন্দেহ লাগছে যে যারা সরকারে আছে তারা কারা? তারা যারা ঠিক একইভাবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো
একই নাকি আলাদা? তারা কি আলাদা? একটু বলেন না আপনারা, তারা কি আলাদা না এক? তো তারা এক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চট্টগ্রাম উপদেষ্টা সমিতি মানে অন্তর্বর্তীকালীন সরকার, চট্টগ্রাম উপদেষ্টা সমিতি কেন বলছি? কারণ 13 জন উপদেষ্টা চট্টগ্রামের, এটা আসলে বেঁধে নেওয়া যায়। একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। এর মধ্যে দেখেন যে ডক্টর ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংকের কর্মচারী, তার মানে ইউনূস স্যার তিনি ওই চট্টগ্রামের মানুষ এবং তার এনজিও কর্মী, তার গ্রামীণ ব্যাংকের কর্মী, তাদেরকে ছাড়া তিনি বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না। ঠিক একইভাবে শেখ হাসিনাও কিন্তু ওই গোপালগঞ্জের মানুষ ছাড়া বিশ্বাস করতে পারতেন না। তাহলে পার্থক্য কোথায়? এই যে আত্মীয়করণ, এই যে নিজের মানুষজনকে উচ্চ পর্যায়ে বসানো, আজকে এই হচ্ছে এই সরকারের চরিত্র। এই সমালোচনা কি আমরা শুধু করছি? দেখেন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট হাসনাত এবং সার্জিস দিয়েছেন যে একটি বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। এটি আসলে কেউ মানতে পারছে না। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভরসা, সেটি আপনি নষ্ট করবেন না। চট্টগ্রাম থেকে 13 জন নিয়েছেন, খুব ভালো কথা। এবার বাকি বিভাগগুলো থেকে 13 জন করে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। পারবেন? পারবেন? পারবেন না। তাহলে ওই চট্টগ্রাম থেকে উপদেষ্টা কমাতে হবে, এটি আমাদের দাবি। ফারুকীকে সরাতে হবে। কেন? কারণ তিনি গণজাগরণ মঞ্চের তিনি সমর্থক ছিলেন এবং ওই ইমরান সরকার তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে এই ইমরান সরকারদের মাধ্যমে। এবং তিনি 7 আগস্ট তিনি শেখ মুজিবের বন্দনা করেছেন। তিনি আশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনূস খুব দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডির ওই 32 নম্বর বাড়ি তিনি ভিজিট করবেন, আশা ব্যক্ত করেছেন। তো এই ব্যক্তিকে যেহেতু ডক্টর ইউনূস স্যার এখন উপদেষ্টা বানিয়েছেন, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো আপনি ফারুকীকে নিয়ে একটু শেখ মুজিবের বাড়ি ভিজিট করে আসেন। আপনার প্রতি আমার এই অনুরোধ। এবং দেখেন যে এই ফারুকী তিনি আল্লামা শফিকে, এই শফি হুজুরকে তিনি তেতুল হুজুর বলেছেন। হেফাজতের নেতা কর্মীরা এখন কোথায়? কোথায় তারা? প্রতিবাদ আছে? তাদের সবথেকে আধ্যাত্মিক নেতা শফি হুজুরকে তেতুল হুজুর যিনি বললেন, তাকে উপদেষ্টা বানিয়েছে, কিন্তু এই হেফাজতে ইসলাম নামে মাত্র একটি বিবৃতি দিয়েছে, আর কোনো মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো প্রতিবাদ জানাননি। তাহলে কি হচ্ছে? এই মুজিববাদী চেতনার ফারুকী 15 বছর ধরে তিনি আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগের বন্দনা করেছেন। যখন তিনি দেখছেন যে শেখ হাসিনার পতন ঘটছে, তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বিরোধী পোস্ট করেছেন, আর তার পুরস্কার হবে উপদেষ্টা। এটি আসলে কখনোই গ্রহণযোগ্য না। এই যে বসির সাহেব, তিনি হত্যা মামলার আসামি, তদন্ত করেন, যাচাই করেন তার ভূমিকা কি ছিল, কিন্তু আপনারা কি করলেন? যাচাই বাছাই না করে এই ব্যবসায়ীকে আপনারা বসিয়ে দিলেন, উপদেষ্টা বানালেন। আমরা যতদূর শুনেছি বসির এবং ফারুকী তাদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি রয়েছে, তারা ইন্টারমিডিয়েট পাশও করতে পারেননি যতদূর আমি শুনেছি। এবং আমি উইকিপিডিয়া ঘেটে আমি দেখলাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তার মানে আমি আপনি কেউ জানি না। এই যে উপদেষ্টাদেরকে বানানো হয়েছে, তাদের কাজটা কি? তাদের কাজটা রাষ্ট্র সংস্কার করা, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা, রাষ্ট্রের পলিসি, আন্তর্জাতিক রাজনীতি এই সম্পর্কে বিস্তার জ্ঞান এবং ধারণা তাদের থাকা দরকার।
একজন ব্যবসায়ী কি করবে? সারা জীবন টাকা কামাইছে, টাকা গুনছে, এই মানুষকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন? আপনি এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা, তারা তো ওই কিস্তি মানে টাকা তুলছে আর ঋণ দিচ্ছে, তাই না? এদেরকে দিয়ে আপনি এখন রাষ্ট্র সংস্কার করাবেন? আমরা প্রস্তাব রেখেছিলাম, যেহেতু অধিকাংশ এনজিও সেক্টরের কর্মী, সুতরাং এখন যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন তাদের জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, পড়াশোনা থাকে।